প্রাপ্ত আর বহিরাগত আর নেতাদের আত্মীয় স্বজনরা দিব্যি কাজ করছে। এই অভিযোগকে সামনে রেখে বুধবার দুর্গাপুরের বুদবুদের কোটা সংলগ্ন পানাগড় শিল্প তালুকে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্ল্যান্টের সামনে কোটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্য পূর্ণিমা বাগদি ও তার স্বামী তৃণমূল কর্মী উত্তম বাগদির নেতৃত্বে স্থানীয়রা জমির কাগজপত্র নিয়ে এসে সংস্থার গেটের সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে। নতুন কর্মীদের ঢুকতে বাধা দেয়, পুলিশকে ঘিরে ধরে চলে তুমুল বিক্ষোভ। তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্য পূর্ণিমা বাগদির অভিযোগ, বিধায়ক ব্লকের এক শ্রমিক নেতাকর্মী নিয়োগে স্বজন পোষণ করছেন। দলের নেতাদের বারবার বলেও কাজ হয়নি। একই অভিযোগে সরব তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী উত্তম বাগদিও। কাজের লোক নিচ্ছে, লোক নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে নেতারা নিজেদের বেছে বেছে লোক নিচ্ছে। যারা কাজ করছে, আমি মানে যার দাদা করছে সে ভাইকে টানছে, যার কাকা করছে সে ভাইপোকে টানছে। এইভাবে নিজেদের সিলেক্ট করে রেখে দিচ্ছে। না নিজেদের লোক সিলেক্ট করে নিচ্ছে ইউনিয়ন থেকে, ইউনিয়নের ছেলেরা আছে, ওইভাবে এই লোকগুলো নিজেরা সিলেক্ট করছে। যারা কাজে ঢুকেছিল লিস্টের মাধ্যমে যাদের নাম ছিল তাদের মধ্যে অনেক বাদ দিয়ে দিয়েছে। এটা কারা করছে? এটা করছে জ্যোতির্ময়, অঙ্কুর আর কি মনে আছে, জ্যোতির্ময়, অঙ্কুর আর কি উপরে যে এমএলএ এরা ঠিক করেছে। তিনজনা ইন্টারভিউ হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে 110 জনা না কজনা গিয়েছিল, তাদের মধ্যে মানে যারা ইউনিয়নের ছেলেরা আছে তাদের ছেলেদের লিস্ট হয়েছে, বাদ বাকি আর কারো লিস্ট হয়নি। মানে আপনারা চাইছেন কি? আমরা চাইছি আমাদের পাড়ায় যাদের জমি গেছে, যারা একবারও কাজ পায় নাই তাদেরকে বেছে বেছে দেওয়া হোক। যারা করছে, যাদের একজন করে করছে তাদেরকে বাদ দেওয়া হোক কিংবা পরে নেওয়া হবে। যাদের একবারে পায় নাই তাদেরকে আগে নেওয়া হোক, তাদেরকে নেওয়া হোক। যাদের একবারও পায় নাই কাজ তাদেরকে নেওয়া হোক। আর যারা পেয়েছে তাদের তো ঘরে কাজ রয়েছে, তাদের তো কিভাবে চলছে। আজকে কি কর্মী নিয়োগ হয়েছে? কর্মী নিয়োগ করছিল, মানে ঢুকতো, কিন্তু আমরা আটকে দিয়েছি। আপনারা কি প্রতিবাদ রাখছেন? আমরা প্রতিবাদ চাইছি যে যারা একবারেই কাজ পায় নাই তাদেরকে আগে নেওয়া হোক, তারপরে যাদের কাজ আছে তাদেরকে পরে পরে নেওয়া হোক। আমরা এইটাই চাইছি, নিয়োগ যে ভালোভাবে যেন সুস্থভাবে হয়। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বাগদি, আর আমার ছেলে প্রথম যেটা ঢুকেছিল লিস্ট ছিল, এইবারে লিস্ট নেই। লোককে জানিয়েছিলাম, আমরা পার্টির লিডারদেরকে জানিয়েছিলাম যে পাড়াপতি সবারই কাজ হোক। পাড়াপতি সবাইকে বলে করে আমাদের মেম্বারকে একদম গ্রাহ্য করছে না, বারবার আমরা জানাইছি। তা সত্ত্বেও আমাদেরকে মানে না জানতে কাজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা তা সত্ত্বেও বলছি প্রত্যেকটা ঘরে হোক, গরিব মানুষের হোক, ক্ষেত মজুরি হোক, সবারই হোক। এইভাবে আমরা মানুষকে প্রত্যেকটা জিয়া থেকে নিম্ন ছেলে থেকে বলেছি, বারবার বলেছি, আমাদের কথা শুনে নেই। তা সত্ত্বেও আমাদের নেতা বলতে আমাদের টিএমসি সব নেতারা, আমি টিএমসি করি, আমি পার্টি করি, আমি সদস্য। আমি বারবার বলেছি সব প্রত্যেকটা মানুষের কাজ হোক, প্রত্যেকটা পাড়ার ছেলেদের কাজ হোক, গরিব মানুষের হোক, ক্ষেত মজুরি হোক। আমি বারবার বলেছি, তা সত্ত্বেও আমাদের মেম্বারের কথা শুনেন নেই। এখন হচ্ছে বাইরে ছেলে থেকে নিয়ে আসছে, তলে তলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। তারপরে জামাইগুলোকে ঢুকুচ্ছে, তারপর টাকা নিচ্ছে, তারপরে তলে তলে রাত্রে লোক ঢুকিয়ে দিচ্ছে। লিস্ট আমরা দিয়েছিল, সেই লিস্টটা বাদ করে দিয়েছে, নতুন লিস্ট করেছে। ইন্টারভিউ করছিল, ইন্টারভিউ না দিয়ে করে এমনি। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি আউশগ্রাম 2 বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অভয়ানন্দ থান্দার ও তৃণমূল শ্রমিক নেতা ইন্দ্রজিৎ কোনারের। আমি বাবার কালে ওই পিএস ছেলের সব মানে কারখানাতে যাইও নাই, আর কোনদিন যাবো না। আর আমার ওখানে লোক ঢোকানোর কোনো পোস্ট নেই, আমি ওসব করি। কিছু অদক্ষ শ্রমিককে নিয়ে আজ যে অশান্তি, সেই অশান্তির পরিপ্রেক্ষিতে কেউ অভিযোগ করেছে যে ইন্দ্রজিৎ কোনার এবং হাউসগ্রামের এমএলএ ওখানে লোক নিয়োগ করেছে। কিন্তু আমি পরিষ্কার বলে দিই, যে বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হাউসগ্রাম 2 নম্বর ব্লকের আইনটিটিসির তরফ থেকে এবং শ্রমিক সংগঠনের তরফ থেকে কোনো লোক নিয়োগে যুক্ত নয়। কারণ আমাদের উপরে দলের নির্দেশ আছে, লোক নিয়োগের ব্যাপারে কোম্পানি এবং কন্ট্রাক্টর যেটা করবে সেটাই শিরোধার্য। সেই মতো 2 দিন আগে কন্ট্রাক্টর এইচপিসিএলের যে কন্ট্রাক্টর লোক নিয়োগ করবে অধ্যক্ষ, সেই ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ নিয়েছিল এবং পুলিশ প্রশাসন, বুদবুদের পুলিশ প্রশাসন সেটা জানে
এবং তার ভিত্তিতে সিলেকশনের ভিত্তিতে লোক নিয়োগ করা হচ্ছে এবং যারা বলছে বহিরাগত সেটাও সম্পূর্ণ। দিন দুয়েক আগে বুদবুদের কোটা গ্রাম সংলগ্ন পানাগড় শিল্পতলকে রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের অস্থায়ী কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ হয়। সেই মোতাবেক আজ 20 জন কর্মী কাজে যোগ দিতে এলে তাদেরকে আটকে দেয় আন্দোলনকারীরা। পুলিশ বোঝাতে এলে শুরু হয় তুমুল বিক্ষোভ, ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। শেষে আন্দোলনের চাপে বের করে দিতে হয় আজ যোগ দিতে আসা কর্মীদের। যতক্ষণ না স্থানীয়দের চাকরি মিলছে ততদিন গেট আটকে রেখে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। কাজ হচ্ছে না, যে লিস্ট ছিল সেগুলো করা হচ্ছে, যাদের জমি যায় না আমাদের ছেলেদের চাকরি কি করে হবে? হলো হবার এখানে আমাদের কি করবে? আমাদের ছেলেরা কি খাবে? নেতারা কিছু বলছে আর ইন্টারভিউ নিয়ে নিল, আর যে লিস্ট ছিল সেই লিস্ট কাজ করেছে, সেই লিস্টই করেছে। আমাদের ছেলে কাজ হচ্ছে না, আমাদের ছেলে কি করে খাবে? আজকে চাইছি যে আমাদের যে ইন্টারভিউ হয়েছে সেই ছেলেদেরকে নেওয়া হোক, অন্য ছেলেদেরকে কেন যেগুলো প্রথম লিস্ট ছিল সেগুলোকে নেওয়া হয়েছে। আমাদের মৃত্যুঞ্জয় সাহা, মৃত্যুঞ্জয় সাহা। দেখার বিষয় কর্মী নিয়োগের জটিলতা কোন পথে কাটে, স্থানীয়দের দাবি গুরুত্ব পায় কিনা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, 30 খবর।